কেমন আছো বন্ধুরা? তো আমার দিন আজকে শুরু হয়ে গেছে। আমার হাজব্যান্ড যাচ্ছে অফিসে, এখন অফিসের জন্য বেরিয়ে যাবে ও। তো ওকে আমি ব্যাগটা দিয়ে দিলাম, ওর ল্যাপটপ ব্যাগ। আর তারপরেই দেখবে আমাকে, এই দেখো, ও আমাকে, এখন আমি ওকে টাটা দিতে যাচ্ছিলাম, তখন আমাকে বললো যে ও নাকি হাজমোলা খাবে, হাজমোলা একটু নিয়ে আসো। ও গেটের বাইরে চলে গেছিলো, ওইখান থেকে বললো। তো আমি এখন হাজমোলার শিশিটা নিয়ে ওকে দিতে যাচ্ছি। তো ওকে হাজমোলাও নাকি না খেলে ওর হজম ইয়েটা অসুবিধা হয়। আচ্ছা যাই হোক, ও ডেইলি করেই একটা হাজমোলা খায়, তো ওইটাই ভুলে গেছিলো, তো হাজমোলাটা খেয়ে নিল। তো হাজব্যান্ডকে বাই বাই বলে আমি আমার ঘরের নিত্যদিনের কাজ শুরু করতে লাগলাম। আর এই যত সময় হাজব্যান্ডকে দেখা যায় আমি ওকে দেখতে থাকি। এনিওয়েজ, এটা আমার ডেইলির কাজ। তো আমি এখন আজকে একটা ইজি রেসিপি বানাচ্ছি। ইজি মানে ইজিয়েস্ট আলুর তরকারি বানাচ্ছি। এটা করতে কোনো ইয়ে লাগবে না, কোনো না টাইম বেশি লাগে আর না তোমার সামগ্রী বেশি লাগে। অনলি কিছু জিনিস হলেই, ঘরের মধ্যে আলু আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, লঙ্কা আছে, বাস, আর কিছু লাগবে না, ওগুলো দিয়েই হয়ে যায়। তো আমি এই সবজিগুলো কাটছি, আলুগুলো আমি কাটছি, আর আমি আপনাকেও শিখিয়ে দেব। এই রেসিপিটা আমি নর্মালি আমার হাজব্যান্ডই আমাকে শিখিয়েছে। ও যখন একাও থাকতো এতে ব্যাঙ্গালোরে, তখন ও মাঝে মধ্যে এটা করে বানিয়ে খেত। তো ছেলেরা তো বুঝতেই পারছো, এত তামঝাম ওরা করে না। তো ইজি ওয়েতে ওরা যেমন করে ইজিলি হয়ে যায় ওরকমভাবেই ওরা করতে চায়। তো আমার হাজব্যান্ডও তেমন করেই করতো। তো আফটার ম্যারেজ, বিয়ের পরে আমাকে ও এটা শিখিয়ে দিয়েছে। তো ওইটাই আমি আজকে করতে যাচ্ছি। এই পচা পচা আলুগুলো দেখতে পাচ্ছেন, কত পচা আলু। আচ্ছা যাই হোক, সো এটা করার পর ইয়েটা করে নিলাম, সবজি টবজি কেটে নিলাম। কাটার পর আমি মানে এটাতে বেশি মশলাও লাগে না, অনলি আপনার শুধু লাগবে এই তেল লাগবে, সরষের তেল লাগবে, হলুদ লাগবে, লঙ্কা লাগবে, আর একটু সামান্য পরিমাণ লঙ্কা লাগবে, বাস এতটুকুই। সামান্য পরিমাণ লঙ্কা না, ওটা কালো জিরে লাগবে। সো এটাই দিতে হয়, আর কিছু তেমন দিতে হয় না। তো এটাই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এই দেখেন, এই সবজিগুলোই লাগবে, একটু আদা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা অ্যান্ড আলু। এই তো সামগ্রী, এইটা তো সবার ঘরেই থাকে। তো এটা দিয়ে আমি এত ইজি, আমার মানে কড়াইয়ের সামনে, আগুনের সামনে বসে থাকতেও হয় না। আচ্ছা, এই যে খোসাগুলো বেরিয়েছে, এই খোসাগুলো আমি ডেইলি দিন এটাকে ভিজিয়ে রাখি। এটা ভেজানোর কারণ হলো, এটা ওভারনাইট ভিজিয়ে রাখবো, আর পরের দিন সকালবেলা এই ওভারনাইট যে ভিজিয়ে রেখেছি, সারা রাত যেটা ভিজিয়ে রেখেছি, ওইটা পরের দিন এই গাছের মধ্যে জল দিই, এই জলটা। তো এটা খুব ভালো পুষ্টি পায় গাছে। আগেও আই থিঙ্ক আমি আপনাদেরকে বলেছিলাম, তো এখন আবারও বলছি, এমন করেই আমি খোসাগুলো জমিয়ে রাখি, জমিয়ে ইয়ে করে দিই গাছের ইয়ের মধ্যে, গোড়ায় এগুলো আমি জল দিয়ে দিই। আচ্ছা, তো এই সবজিগুলো আমি কি করব, সবজিগুলো সব একসঙ্গেই ঢেলে দেবো। এটা কোনো আগে পিছে কোনো ভাজাভুজিরও কোনো সিস্টেম নেই। জাস্ট কড়াইতে একটু জল নিয়েছি, জলের মধ্যে একটু আমি সরষের তেল দিলাম, আর এই আলু, পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর আদা একসঙ্গেই দিয়ে দিয়েছি। তো বাস, আমার কাজ ইজ ওভার। আর তাছাড়া এটার মধ্যে কিছু মশলা দিতে হবে, টেস্ট অনুযায়ী নুন দিতে হবে। টেস্ট অনুযায়ী আমি নুন দিয়ে দেব, আর তাছাড়া একটু হলুদ দেব, একটু হলুদও দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন, বাস। আর তারপরে একটু দিয়ে দেব, এই যে দিয়ে দেব একটু কালো জিরে, বাস। এটাকে একটু হাতা দিয়ে একটু সব কিছু মিক্স করে দেবো আর কি। মিক্স করে বাস, কাজ ওভার, আর কিছু করতে হবে না। আর আগুনে এটা নিজে নিজে হতে থাকবে, আলুগুলো সিদ্ধ হোক, বাকি সবগুলো সিদ্ধ হয়ে যাক, বাস। এটা একটু মিডিয়াম ইয়েতে আছে, মিডিয়াম ফ্লেমে রেখেছি এটাকে। তো বাস, আমার আলুর তরকারিটা এরকমই হয়ে যায়। আর অলমোস্ট 15-20 মিনিট পরে আমি এসে দেখেছি যে এটা অলমোস্ট ডান, আর কিছুই করতে হচ্ছে না। আর একটু বোধহয় জলটা বেশি লাগছে, তাই আমি আর 5 মিনিট পরে এসেছি। এসে দেখুন আমার আলুর তরকারিটা হয়ে গেছে।
আলুগুলো সিদ্ধ হয়ে গেছে দেখলাম। তো আমার আলু তরকারি ইজ রেডি, মানে কোনো পরিশ্রমই করতে হয়নি। আর এই আলুর খোসাগুলো, এই সবজির খোসাগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো আমি রেখে দিয়েছি। কালকে সকালবেলা উঠে এই জলটা আমি গাছের মধ্যে দেব। তারপরে আমার নিত্যদিনের কাজ যেটা হয়, এই ঘরের কাজ, ঘর পরিষ্কার করা। আমরা যে জায়গায় থাকি ওইখানে, আমরা ফার্স্ট ফ্লোরে থাকি, ব্যাঙ্গালোরে মহাদেবপুরাতে থাকি। তো ওইখানের মধ্যে অনেক ডাস্ট হয়, অনেক ডাস্ট, খুবই পড়ে যায়, ডাস্ট পড়ে যায়। তো ওইগুলোকে পরিষ্কার করা, ওটা আমার ডেইলিরই কাজ হয়। ওগুলো পরিষ্কার করা, ওগুলোকে ক্লিন করা, এটা আমার ডেইলির কাজ। আমার খুবই লাগে, মানে ভালো লাগে না তো করতে যাই, বুঝতেই পারছেন, বাট যাই হোক করতে হয়। তারপরে একটু ঘরটর ঠিকঠাক করলাম, ঠিকঠাক করে এই সব ছাড়া, এই দেখুন না, এগুলোতে এত পড়ে, ময়লা পড়ে আর কি, এত ধুলো পড়ে, যেগুলোকে ডেইলি বেসিসে, মানে ডেইলি বলতে কি তোমার 2-3 পর পরে আমাকে এগুলো পরিষ্কার করতে হয়। ঘর তো নিজের ঘর, একটু ঘরটাকে মানিয়ে গুছিয়ে রাখি, সুন্দর করে পরিষ্কার করে রাখি। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছেন, এটা আমরা সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম, আমি আর হাজব্যান্ড মিলে সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম। কারণ ফার্স্ট হ্যান্ড নেওয়ার মতো আমাদের ছিল না, মানে তখন ওই অবস্থাটা ছিল না, তাই সেকেন্ড হ্যান্ড নিয়ে নিয়েছিলাম। আর এইটাতে আমি একটা প্লাস্টিকের টেবিল ক্লথ যেটা হয়, ওইটা আমি পেতে রেখেছি, বাট ওইটাতে অনেক ময়লা লেগে, মানে এটাতে অনেক ডাস্ট হয়েছে। আমি উপরে করে পরিষ্কার করি, বাট কোনো দিনই ওইরকমভাবে এনে, মানে পুরো ভিজিয়ে, আমরা যখন বালতিতে ভিজিয়ে পরিষ্কার করি ওরকম করিনি। তো আজকে ভাবলাম একটু পরিষ্কার করে নিই, অনেক দিন তো হয়েছে। যাই হোক, ওরকম করে পরিষ্কার করছি সার্ফ এক্সেল দিয়ে, ডিটারজেন্ট দিয়ে আর কি, ডিটারজেন্ট দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। আর তার সঙ্গে ম্যাটও ছিল, টেবিল ম্যাট, তো 4টা টেবিল ম্যাটকেও আমি পরিষ্কার করে নিয়েছি। ওগুলো ক্লিন করতে ভালোই লাগে, একটু জল খরচ হয়, একটু পরিশ্রম হয়, বাট ঘর দুয়ার তো ভালো থাকে, ঘর দুয়ার তো দেখতে ভালো হয়, তাই আর কি। আমি একদম জোর লাগিয়ে এগুলো পরিষ্কার করছি। যাই হোক, আমি করে নিলাম, পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে এগুলো আমি মেলতে দিয়ে দিয়েছি রোদে না, ঠিক আমার আমাদের বারান্দাতে আমি এটা মেলতে দিয়ে দিয়েছি। ওই ভিডিওটা নেওয়া হয়নি। যাই হোক, তারপরে আমি স্নান করে এলাম। স্নান করে আমি আমার নিত্যদিনের যেগুলো আমার মুখের মধ্যে লাগানো, তো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি যে আমি ওইটা কী করে কি লাগাই, ফেসে আমি কি লাগাই। তো ওইটাই আমি আপনাকে একটু পরেই দেখাবো, আমি ফেসের মধ্যে কি দিয়ে স্নান করার পরে, মানে সকালবেলা বা দুপুরবেলা, দিনের বেলা আর কি, দিনের বেলা আমি আমার ফেসটাকে কি দিই। স্নান করে নিজেকে খুব ফ্রেশ মনে হচ্ছে, আমার ভালোই লাগে। আচ্ছা, তো এই সবচেয়ে প্রথমে হলো আমার এইটা এসছে গোলাপ জল। এটা আমি রাত্রিবেলাও লাগাই আর সকালবেলাও লাগাই। অন্য টোনারগুলো লাগালে ঠিক আছে, বাট গোলাপ জলটা আমার একটু ভালোই, অন্যরকমই ফিল হয়, ভালোই লাগে আমার। তো এই গোলাপ জলটা আমি লাগিয়ে নিয়েছি। এটা অ্যাজ এ টোনার আমি লাগাই, ভালো লাগে। লিপসও একটু ভালো করে লাগিয়ে দিই, গলায় টলায় লাগিয়ে দিই। টোনারের পরেই তারপরে আমি আই ক্রিম যেটা আছে, এটা আই ক্রিমটা আমি মিস করি না। যে জায়গায় আমার ডার্ক সার্কেল আছে অনেকগুলো ডার্ক সার্কেল আছে দেখে আমি ডার্ক সার্কেল আছে দেখে আমিও করে নিই। আমার চোখের নিচের মধ্যে আই ক্রিমটা আমি সবসময় ইউজ সবসময় ইউজ করি আমি এটা। এই দেখো, এই যে এটা আমার আই ক্রিম, আগেও আমি আপনাকে দেখিয়েছিলাম। রাত্রেবেলাও সেম এটাই লাগাই, দিনের বেলাও এটাই লাগাই। মানে আই ক্রিমটার দাম আছে, বাট একটা আই ক্রিম নিয়ে নিলে মোটামুটি 7-8 মাস চলে যায়, তো কোনো লস হয় না। আমি বলতে পারবো যে একবার যদি আমি কিনি তাইলে অলমোস্ট 7-8 মাস আমার চলে যায়। এটা কোনো লস হয় না, বা এত টাকা দিয়ে নিয়েছি ওরকম ফিলিংটা হয় না। যদি আমি এত টাকা দিয়ে নিচ্ছি আর ওটা যদি যাচ্ছেও 1 মাস, তাইলে মাসে মাসে কেনাটা একটু কষ্টকর হতো। বাট যে জায়গায় আমি
7-8 মাস আমার চলে যায়, তাই তার কারণে আমার এটা নিয়ে নিই আমি। আর একটু ভালো ক্রিম লাগালে তো বেটারে। যাই হোক, এটা হলো ডে ক্রিম ময়শ্চারাইজার। এটা ফক্সটেইলের ক্রিমটা খুব 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 ভালো। এই ক্রিমটা লাগানো আমার ড্রাই স্কিন, এই ক্রিমটা লাগিয়ে আমি মানে এত স্মুথ হয় আর কি স্কিনটা। আপনি যখন ব্যবহার করবেন, ইউজ করবেন, তখনই বুঝতে পারবেন এটা কত সফট আর কত মানে প্লেন করে দেয় একদম। ভালো লাগবে এটা লাগিয়ে আপনারও। তো বাস, ক্রিম লাগানোর পরে আমি ফেস যেটা সানস্ক্রিন হয়, ফেস সানস্ক্রিন, ওইটাও লাগাই নর্মালি, বাট আজকে আমি লাগাইনি। যাই হোক, এটা আমার সব থেকে প্রিয় সিঁদুর। এটা আমার মাথায় লাগাতে ভালো লাগে। আই থিঙ্ক প্রত্যেক ম্যারিড উইমেনের এইটা লাগাতে একটা অন্যরকমই ফিলিং হয়। তো যাই হোক, আমি আজকের ভিডিওটা এইখানেই এন্ড করছি। আশা করছি পরের ভিডিওতে আবার দেখা হবে। তো পরের ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। কোনো কিছু ভালো না লাগলেও কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তত সময়ের জন্য টাটা, ভালো থাকবেন।